ফুল ও বীজ সহজে বটুয়া শাকের আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা চলুন, আমার ASS রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ফুল ও বীজ সহ বটুয়া শাক। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি এর মধ্যে ভাত গালানো মাঠটাকেও নিয়ে নিয়েছি, এবং এই যে বটুয়া শাকটা আছে এটাকে আমি একটু ডিপ করে নেব। এখন আমি এই শাকটাকে কীভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল ও বীজ সহ পাতাটাকে আমি এভাবে ছাড়িয়ে নেব, ডাঁটাগুলোকে আমি আলাদা করে এটাকে আমি ফেলে দেব, এটা আমরা ব্যবহার করব না। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করব না বন্ধুরা, আমি এর মধ্যে শুধু থেতো করা রসুনই ব্যবহার করছি। এই যে আমি কুচি কুচি করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনগুলোকে। এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে বেগুনটাকে আমরা খুব সুন্দর মতো কিছু সময় ধরে ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব বেগুনটাকে সেদ্ধ হয়ে আসা অবধি। আমার বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি এই বেগুনটাকে সুন্দরভাবে মজে আসার জন্য। চিনি দিলে বেগুনটার টেস্টটা বেড়ে যায়। আমি এখন এর মধ্যে এই ফুল ও বীজ সহ যে আমি বটুয়া শাকটা নিয়েছিলাম সেটা এখন এই বেগুনের মধ্যে দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে জিরে গুঁড়া দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, এটি একটি ইউনিক এবং খুব সুন্দর মজাদার খাবার তৈরি হতে যাচ্ছে, এবং আমার এই রেসিপিটা অলরেডি তৈরি হয়েও গিয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন কিছু রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।